এখন চলছে শনির সাড়ে সাতির অন্তিম চরণ বা অন্তিম পর্যায়ে কুম্ভ রাশির মানুষদের, এবং রাশির প্রথম ভাবের অধিপতি এবং কর্মফলের বিচারক এবং ন্যায়ের দেবতা শনি গ্রহ বা শনিদেব মীন রাশিতে অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবে 27শে জুলাই 2026 রাত্রি 1:25 বক্রি অর্থাৎ রেট্রোগ্রেড গোচর শুরু করতে চলেছেন। এরপর শনিদেব 11ই ডিসেম্বর 2026 ভোর 5টা থেকে আবার কিন্তু মার্গী গোচর অবস্থান করবেন মীন রাশিতেই, অর্থাৎ টানা 138 দিন শনিদেব বক্রি গোচর অবস্থান করবে রাশির দ্বিতীয় ভাবেতেই। কিন্তু প্রশ্ন হলো, কুম্ভ রাশির মানুষদের জীবনে এই 138 দিন শনিদেব আশীর্বাদ নিয়ে আসবে, নাকি কঠিন পরীক্ষার সময় শুরু করবে এই 138 দিনেতে? আটকে থাকা অর্থ ফিরে আসবে কি এই সময়তে? চাকুরি এবং ব্যবসাতে কি পরিবর্তন অপেক্ষা করছে এই সময়তে কুম্ভ রাশির মানুষদের জন্য? পরিবার অথবা পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো চিন্তা এই সময় বৃদ্ধি পাবে না তো? কোন নক্ষত্রের মানুষদের উন্নতির বেশি সুযোগ এই সময়তে আসা সম্ভব হবে, আর কোন নক্ষত্রের মানুষদের ভুল সিদ্ধান্তের জন্য বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে? মনে রাখতে হবে যে কুম্ভ রাশির মানুষদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা ফলাফল এই 138 দিনেতে লক্ষ্য করা যাবে। আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা করব, শুধু আলোচনা নয় বিস্তারিতভাবে আলোচনা করব কুম্ভ রাশির মানুষদের ওপর শনির বক্রি প্রভাব কি পড়তে চলেছে এই 138 দিনেতে। অর্থ, কর্ম, ব্যবসা, দাম্পত্য জীবন, স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কেমন থাকবে এই সময়তে। জন্ম নক্ষত্র ভিত্তিক কি ফলাফল পাওয়া সম্ভব হবে কুম্ভ রাশির মানুষদের এই সময়তে। এই সময়ের জন্য বিশেষ সতর্কবার্তা কি থাকবে, এবং থাকবে এমন কিছু শক্তিশালী কার্যকরী উপায় বা প্রতিকার যা এই সময়কে আরো বেশি শুভ করে তুলতে পারে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র, বাস্তু অথবা জীবনের কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র, বাস্তু অথবা যে কোনো সমস্যা জ্যোতিষ সম্পর্কিত বিষয়তে যদি কোনো রকমের আলোচনা করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা তার সম্পর্কিত বিষয়তে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। শনি গ্রহ বক্রি, এই বিষয়তে আগে কিন্তু একটু জেনে নেওয়া উচিত হবে। বক্রি কথার অর্থ কি, অর্থাৎ রেট্রোগ্রেড কাকে বলা হচ্ছে? প্রথমেই বলবো যে যখন কোনো গ্রহ পৃথিবী থেকে দেখলে পিছনের দিকে চলছে বলে মনে হয় তখন সেই গ্রহের গোচর অবস্থানকে বক্রি গোচর অবস্থান বলা হয়ে থাকে। বাস্তবে কিন্তু সেই গ্রহ পিছনের দিকে কিন্তু চলছে না। বৈদিক জ্যোতিষশাস্ত্রতে শনি গ্রহকে শুধুমাত্র কষ্টের গ্রহ বলে কিন্তু উল্লেখ করা নেই। তিনি হচ্ছেন কর্মফলের দেবতা, ন্যায়ের দেবতা। যে ব্যক্তি অতীতে যেমন কর্ম করেছেন শনিদেব সেই অনুযায়ী কিন্তু সেই ব্যক্তিকে এই বক্রি গোচর অবস্থানের ফলেতে তেমনই ফল দেবে। বক্রি অবস্থায় শনিদেব তার শক্তিকে বহির্মুখী না করে কিন্তু অন্তর্মুখী করে দেয়। অর্থাৎ একটু ভেঙে বলা যাক জিনিসটাকে, যে পুরানো কর্মফলের ফল এই সময় কিন্তু সামনে আসে, অসমাপ্ত কাজ শেষ করবার মতন সুযোগ আসে, আগের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হলে তার সংশোধনের সুযোগ পর্যন্ত এই সময়তে লক্ষ্য করাও সম্ভব হয়। অহংকার ভেঙে বাস্তব শিক্ষা শনিদেব কিন্তু দিয়ে থাকে। ধৈর্য, শৃঙ্খলা এবং কর্মনিষ্ঠার পরীক্ষাও পর্যন্ত কিন্তু নিতে থাকে এই বক্রি গোচর অবস্থানের ফলেতে শনিদেব। যারা সৎ পথে পরিশ্রম করে থাকে তাদের জন্য কিন্তু এই বক্রি গোচর অবস্থান দীর্ঘমেয়াদী আশীর্বাদও কিন্তু হতে পারে শনিদেবের এই বক্রি গোচর অবস্থানের ফলেতে। তাই কুম্ভ রাশির মানুষদের কাছে অনেক কিছুই শুভ ফল আসতে চলেছে। যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ শনিদেব কিন্তু নিজে স্বয়ং, তাই শনিদেবের এই বক্রি গতি
কুম্ভ রাশির মানুষদের জীবনে অনেক রাশির তুলনাতে আরো গভীর প্রভাব ফেলতে চলেছে এবং কুম্ভ রাশিকে শনিদেবের কিন্তু আনন্দের স্থান পর্যন্ত বলা হয়ে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্রতে সেই রকমই কিন্তু উল্লেখ করা আছে। রাশির দ্বিতীয়ভাবে শনিদেব বক্রী গোচর অবস্থান করবে জুলাই মাসের 27 তারিখ থেকে। আর রাশির দ্বিতীয় ভাব নির্দেশ করে থাকে, কি নির্দেশ করে থাকে অর্থাৎ রাশির দ্বিতীয় ভাব থেকে কি কি বিচার করা হয়ে থাকে? অর্থ, সঞ্চয়, পরিবার, বাক শক্তি, মূল্যবোধ, খাদ্যাভ্যাস। তাই আগামী এই 138 দিনের বিশেষ এই বিষয়গুলোর ওপরে কিন্তু বিশেষ প্রভাব ফেলবে বক্রী শনি গ্রহ কুম্ভ রাশির মানুষদের জীবনেতে। এই সময় অর্থাৎ এই 138 দিনে অর্থ উপার্জনের দুর্দান্ত সুযোগ পর্যন্ত লক্ষ্য করা যাবে, কিন্তু তার সাথে সাথে সমানতালে ব্যয় অর্থাৎ খরচাও কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে বলবো যে পুরানো ঋণ সমস্যার সমাধানের জন্য সুযোগ এই সময়তে আসতে চলেছে। পারিবারিক দায়িত্ব বৃদ্ধির জন্য ব্যয় বৃদ্ধি পাবে। চিকিৎসার খরচার জন্য কিন্তু এই সময়তে ব্যয় বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে। বাড়ির প্রয়োজনীয় খরচ কিন্তু এই সময়তে যথেষ্টই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির মানুষদের জীবনেতে। হ্যাঁ, হঠাৎ করে কিন্তু খরচ পরিবারের জন্য বৃদ্ধি পাবে। যে সকল কুম্ভ রাশির মানুষদের পূর্বে কোনো পাওনা টাকা কোনো জায়গাতে আটকে ছিল, সেই টাকা ফেরত পাওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা এই 138 দিনের মধ্যেতে সেই সকল কুম্ভ রাশির মানুষেরা অতি অবশ্যই লক্ষ্য করতেও পারবে। নতুন বিনিয়োগের সুযোগ এই সময়তে কুম্ভ রাশির মানুষেরা পাবেও, কিন্তু তার থেকে লাভবান হওয়ার মতন দুর্দান্ত সুযোগ কিন্তু এই সময়তে পাবে। কিন্তু সেই বিনিয়োগের আগে বারবার করে আমি বলবো যে বিচার করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে কুম্ভ রাশির মানুষদের। লোভে পড়ে অথবা কারোর প্ররোচনাতে বড় লাভের আশাতে কোনো ধরনের বিনিয়োগ কিন্তু এই সময়তে একদমই করা উচিত হবে না কুম্ভ রাশির মানুষদের। সেই বিষয়তে কিন্তু অত্যধিক পরিমাণের খেয়াল রাখতে হবে। কর্মফলের দেবতা যেহেতু শনিদেব রাশির দ্বিতীয়ভাবে বক্রী গোচর অবস্থান করবে, তাই চাকরিজীবীদের কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু চাপ খানিকটা হলেও বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সময়তে কিন্তু ধৈর্যের পরীক্ষা পর্যন্ত নিতে পারে, কিন্তু যারা বলবো যে নিষ্ঠার সাথে কাজ করবেন তাদের কেরিয়ারেতে বা ভবিষ্যতেতে যথেষ্ট উন্নতির ভিত্তি এই সময়তে অবশ্যই কিন্তু তৈরি করতেও লক্ষ্য করা যাবে। চাকুরিতে পরিবর্তনের জন্য যে সকল কুম্ভ রাশির মানুষেরা পূর্বে প্রচেষ্টা করছিল তাদের কাছে কিন্তু সেই সুযোগ অবশ্যই আসবে। তবে সেই সুযোগ গ্রহণ করবার জন্য কিন্তু বা সেই সুযোগ গ্রহণ করবার আগে অবশ্যই বলবো তাড়াহুড়ো না করা উচিত হবে। অর্থাৎ যথেষ্টভাবে বিচার বিবেচনা চিন্তা ভাবনা করে যাচাই করে তারপরেই কিন্তু সেই বিষয়তে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে এই সময়তে আবার কিন্তু পুরানো গ্রাহক ফিরে আসতে পারে। হ্যাঁ, পুরানো গ্রাহক কিন্তু ফিরে আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পুরানো বকেয়া আদায়ের সুযোগ এই সময়তে ব্যবসায়ীরা যথেষ্টভাবে কিন্তু লক্ষ্য করতেও পারবে। নতুন কোনো অংশীদারিত্ব ব্যবসা শুরু করবার জন্য কিন্তু আগে বারবার করে বলবো যে কাগজপত্রকে ভালোভাবে দেখে নেওয়া উচিত, পড়ে নেওয়া উচিত। কাগজপত্র না পড়ে কিন্তু কোনো ধরনের স্বাক্ষর বা চুক্তিপত্র কিন্তু কোনোভাবে এগ্রিমেন্ট কোনোভাবে কিন্তু সাইন করাটা একদমই উচিত হবে না এই 138 দিনেতে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ কিন্তু গ্রহণ করাটা উচিত হবে। পরিবারে খানিকটা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা আগামী এই 138 দিনেতে। বিশেষভাবে বলবো নিজের কথাবার্তার কারণে এই ধরনের সমস্যা আরো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কারণ রাশির দ্বিতীয় ভাব যেহেতু নিজের কথাবার্তাকে নির্দেশ করে থাকে, অতএব রাগের মাথাতে কোনো কঠিন কথা এই সময়তে একদমই কিন্তু বলাটা উচিত হবে না। পরিবারে বয়স্কদের স্বাস্থ্য নিয়েও কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে এই সময়তে কুম্ভ রাশির মানুষদের। দাম্পত্য এবং প্রেম সম্পর্কতেও বিশেষ প্রভাব ফেলবে শনিদেব এই 138 দিনেতে। দাম্পত্য সম্পর্ককে আরো ভালো করবার জন্য অবশ্যই নিজের ধৈর্যকে
আরো বৃদ্ধি করতে হবে এই 138 দিনেতে। ছোটখাটো বিষয়ে নিজের জেদ এবং অহংকারকে অবশ্যই কিন্তু পরিহার করে চলাটা উচিত হবে এই 138 দিনেতে কুম্ভ রাশির মানুষদের জন্য, বা কুম্ভ রাশি মানুষদের কাছে এই বিষয় কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত হবে। তবে প্রেম সম্পর্কতে পুরানো কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেই সমস্যার সমাধানের পূর্ণ সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে পারে। স্বাস্থ্যের দিকে কুম্ভ রাশির মানুষদের বেশ খানিকটা বলবো যে খেয়াল রাখতে হবে। বিশেষ করে যে বিষয়গুলোর ওপর নজর রাখতে হবে সেগুলি হলো যে দাঁতের ব্যথার অনুভব হওয়া অথবা দাঁতের কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে পারে। গলা, চোখ, স্নায়ু, হজম শক্তি, হাড় এই সকল বিষয়ে বিশেষ কিন্তু নজর রাখা উচিত। খাদ্যাভ্যাস এই সময়তে নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই। অতিরিক্ত তৈলাক্ত খাওয়া দাওয়া এই সময়তে বর্জন করে অবশ্যই কিন্তু চলাটা উচিত হবে। এই 138 দিনেতে বিশেষ কিছু বিষয়তে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির মানুষদের। কারোর গ্যারেন্টার এই সময়তে কিন্তু একদমই না হওয়া উচিত। কুম্ভ রাশির মানুষদের বিশেষ খেয়াল রাখতে হবে। যে কোনো কারোকে বড় অঙ্কের টাকা পয়সা ধার দেওয়া একদমই কিন্তু উচিত হবে না। বেসরকারি চাকুরিজীবীদের উদ্দেশ্যে আমি বলবো যে রাগের মাথায় এই সময়তে কিন্তু চাকুরি একদমই ছেড়ে দেওয়াটা উচিত হবে না। পরিবারের কারোকে এই সময়তে কিন্তু এই 138 দিনেতে অপমান বা অসম্মান করা একদমই উচিত নয়। কোর্ট সংক্রান্ত কোনো বিষয়তে অবহেলা করা একদমই কিন্তু উচিত হবে না এই 138 দিনেতে। কোনো ধরনের বেআইনি কাজকর্মে এই সময়তে একদমই কিন্তু নিজেকে যুক্ত না হওয়ার জন্য পরামর্শ থাকলো। তাতে কিন্তু ভবিষ্যতে বিপদ বাড়তে পারে, না হলে কিন্তু অযথা মামলা মোকদ্দমার সম্ভাবনাও কিন্তু থাকতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অগ্রিমভাবে সাবধান থাকবার জন্য পরামর্শ থাকলো। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির মানুষেরা এই 138 দিনেতে শনিদেবের বক্রী গোচর অবস্থানের জন্য? অর্থাৎ এই 138 দিন বলতে বোঝাচ্ছি আমি 27শে জুলাই থেকে এই 138 দিন শুরু হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে আর্থিক উন্নতির সুযোগ থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে এই নক্ষত্রের মানুষদের। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পাবে এই সময়তে। কর্মক্ষেত্রের জায়গাতে সম্মান বৃদ্ধি পাবে। তবে নিজের অহংকারের কারণে ক্ষতির আশঙ্কা থাকতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই এই সময়তে খেয়াল রাখতে হবে। শতভিষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই নক্ষত্রের মানুষদের 138 দিনেতে শনিদেবের বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু বিশেষ প্রভাব পড়তে চলেছে বা শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে। আগের অসমাপ্ত কাজ এই সময়তে সম্পূর্ণ হবে। তাই প্রচেষ্টাকে বৃদ্ধি করে আগের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করে নেওয়া উচিত হবে। গবেষণা, প্রযুক্তি, চিকিৎসা, আইটি এবং বিদেশ সংক্রান্ত কাজে যথেষ্টই উন্নতির সম্ভাবনা থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে মানসিক চাপ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে। মাঝে মধ্যে মেডিটেশন বা ধ্যান করা খুবই উপকারী হবে এই নক্ষত্রের মানুষদের। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা থাকবে এই নক্ষত্রের মানুষদের। বিদেশে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা এই বিষয়তে আগ্রহী আছে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যারা, অর্থাৎ যে সকল মানুষেরা, তাদের কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থীদের কাছে শুভ ফল আশা করাও সম্ভব হবে। তবে অতিরিক্ত ব্যয় বা খরচাকে খানিকটা নিয়ন্ত্রণ করতে হবে। সেই খরচ বা ব্যয় কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এই 138 দিনেতে। এই সময় যে বিশেষ উপায় বা প্রতিকার অবশ্যই পালন করতে হবে কুম্ভ রাশির মানুষদের এই 138 দিনেতে, এবং সেই উপায়গুলোর দ্বারাই কিন্তু অশুভ প্রভাব যেমন কম করা সম্ভব হবে, তেমনই কিন্তু শুভ প্রভাব এই সময়তে সেই উপায়গুলোর দ্বারা বৃদ্ধি করাও কিন্তু সম্ভব হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ প্রতিদিন 108 বার করে জপ করে নিতে হবে একটা নির্দিষ্ট সময়তে। প্রতিদিন এই জপটা করলে দুর্দান্ত ফল পাওয়া যাবে।
প্রতি শনিবার দিনকে সূর্যাস্তের পরেতে তিলের তেলের প্রদীপ শনি মন্দিরে জ্বালিয়ে দিয়ে আসতে হবে এবং সামান্য কিছু দক্ষিণান্ত করে আসা উচিত হবে সেই মন্দিরেতে। শ্রমজীবী অথবা বিকলাঙ্গ মানুষকে অথবা কালো কুকুরকে প্রতি শনিবার দিনকে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্যদান কিন্তু করতে হবে। অসত্য কথা বলা, প্রতারণা করা এবং অন্যায় উপার্জন সম্পূর্ণরূপে এই সময়তে পরিহার করে চলাটা উচিত হবে। প্রতিদিন বেশ কিছু সময় ধ্যান বা মেডিটেশন করলে দুর্দান্ত কিন্তু ফল পাওয়া সম্ভব হবে। সবশেষে আমি একটাই কথা বলবো কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে, যে এই 138 দিন শুধুমাত্র পরীক্ষার বা ভয়ের কিন্তু সময় নয় কুম্ভ রাশির মানুষদের। এই সময় নিজের বলবো যে জীবনকে নতুনভাবে গড়ে তোলবার একটা দুর্দান্ত সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশির মানুষদের কাছেতে। অনেক কিছুই মানে অতৃপ্ত না পাওয়া জিনিস এই সময়তে কিন্তু ফেরত পাওয়া সম্ভব হবে। শনিদেব কিন্তু কখনো অন্যায় বিচার করেন না, তিনি শুধুমাত্র কর্মফল প্রদান করে থাকে। যদি এই 138 দিন যদি কুম্ভ রাশির মানুষেরা সততা, ধৈর্য, নিয়মানুবর্তিতা বজায় রাখে তাহলে কিন্তু ইতিবাচক পরিবর্তনের পথ অবশ্যই খুলে যাবে। অবশ্যই মনে রাখতে হবে কুম্ভ রাশির মানুষদের যে কয়েক কোটি কিন্তু কুম্ভ রাশির মানুষেরা আছে এবং গ্রহের সম্ভাব্য গোচরফল একটি কিন্তু সাধারণ বিশ্লেষণ। ব্যক্তিগত ফলাফল নিজের জন্মকুণ্ডলীর ওপরেই কিন্তু নির্ভর করে থাকে। তাই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের জন্মকুণ্ডলীটাকে একটিবার বিচার করিয়ে নেওয়াটা উচিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।